নমস্কার বন্ধুরা, আজকে আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে মজার একটা পিঠে রেসিপি করে দেখাবো। আর যেসব বন্ধুদের হাতের সময় কম তারাও কিন্তু ঝটপট এই পিঠেটা বানিয়ে নিতে পারো। আর হাতে যদি 10 মিনিট সময় থাকে না বন্ধুরা, তাই পিঠেগুলো অনেকগুলোই তৈরি করা যায় আর খেতে তো দারুণ লাগে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। তা প্রথমে আমি জল গরম করে নেব। কড়াই দেবো জল, আর জল খুব ভালো করে গরম করে নেব। এই যে জল ফুটছে, ঠিক এইরকম ভাবে গরম করে নিতে হবে। এক বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এবার হাতে করে একটু ভালো করে মেখে নেব। আর বন্ধুরা, মাখাটা ঠিক এইরকম হবে, খুব পাতলা হবে না, খুব ঘনও হবে না, একটা থকথকে মাখা হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। কড়াই দেবো হাফ চামচ মতো ঘি, ঘিয়ে দেবো 2টো এলাচ, এক বাটি গ্রেট করা গাজর নিয়েছি, দিয়ে দেব। গাজরটা ভালো করে ভেজে নেব। গাজর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি, দুধটা আগে থেকে ভালো করে জাল করে নিয়েছি, দিয়ে দেব। দুধটা জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এবার দেবো খেজুরের গুড়। তা আমি যতটা গাজর নিয়েছি ততটাই খেজুরের গুড় নিয়েছি, দিয়ে দেবো। আর মিষ্টি স্বাদটা যে যেরকম পছন্দ করবে সেইভাবে দিতে হবে। এবার দুধের কড়াইটা নামিয়ে দেব। চাপাটা খুলে দেব। এবার চাল মাখাতে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ বেকিং পাউডার, অল্প একটু জল দেব, ভালো করে মিশিয়ে নেব। উনানে একটা তাওয়া বসে দিয়েছে, তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ভালো করে ঘি মাখিয়ে দেব। এবারে 1 চামচ করে চাল মাখা নেব, দিয়ে দেব। পিঠেগুলো বানাতে কিন্তু ভালোই লাগছে। তাওয়াটা বেশ বড় আছে, অনেকগুলো পিঠে দেওয়া যাবে। আর এই সময় উনানে আঁচটা একটু কম রাখতে হবে।
এবার একটা ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রাখবো। এবার চাপাটা খুলে দেব। আর এই যে ভাজা হয়ে গেছে, উপরটা শক্ত শক্ত ভাব হয়ে গেছে। এবার তুলে নেব। আর কি সুন্দর উঠে যাচ্ছে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এগুলো হয়ে গেছে। দুধের কড়াইটা আবার উনানে বসিয়ে দেব। ভালো করে একটু গরম করে নেব। দুধ ভালো করে গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, পিঠেগুলো দেখতে পুরো মনে হচ্ছে বাতাসা। হয়ে গেছে, নামিয়ে দেব। তো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে ঝটপট যে এরকম শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা পিঠে তৈরি করা হয়ে যায়, তা যতক্ষণ না বানাবে বুঝতেই পারবে না। আর খেতে বন্ধুরা দারুণ লাগে। সব পিঠেই গোটা গোটা হয়ে আছে, একটা পিঠেও কিন্তু গলে যায়নি। আর একদম নরম তুলতুলে হয়েছে। আর মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। আর যতক্ষণ না বানিয়ে খাবে এর স্বাদ সবার কাছে অজানায় থেকে যাবে। দারুণ লাগছে বন্ধুরা খেতে। আর এই পিঠের সঙ্গে গেট করা গাজরটা মুখে পড়ছে, আরও ভালো লাগছে। আর ঝোলটা খেতে তো দারুণ লাগছে। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। একটা দুটো খেলে মন ভরবে না, খেতে এতটাই ভালো হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।